এরপর সেই পালক থেকে জাদুর সোনার একটি ময়ূর হয়ে যায়। আর এই ময়ূরের ভেতর তো দেখছি সবকিছুই সোনা। সবকিছু কি সুন্দর চকচক করছে, অনেক সোনার ডিম। আমরা তো এখন কোটিপতি হয়ে যাব। গোপালপুর গ্রামে ববি ও তার পরিবার বসবাস করত। তাদের খুবই সুখের সংসার ছিল। বাবা, ও বাবা, বাবা, আজকে না আমাকে ঘুরতে নিয়ে যাবার কথা? চলো না বাবা, আমরা সবাই মিলে এখন ঘুরতে যাব। এরপর যখন ববি ও তার পরিবার রাস্তা দিয়ে হাঁটছিল, এমন সময় একটা গাড়ি এসে তাদের অ্যাক্সিডেন্ট করে চলে যায়। তোমরা কে কোথায় আছো? আমার বাবা মাকে বাঁচাও, আমার বাবা মা মরে যাবে। বাবা মা, তোমরা আমাকে ছেড়ে চলে গেলে আমি কার কাছে থাকবো? আমি কোথায় থাকবো? তোমরা আমাকে ছেড়ে চলে যেও না। মা ববি, তোর তো বাবা মা মরে গেছে, তাতে কি হয়েছে? আমরা তো আছি। তোর মামা যতদিন আছে ততদিন তোকে দেখে রাখবে রে মা। তুই আমার সাথে চল। একা একা বাড়িতে থেকে কি করবি বল? আমি আমার বাবা মার কাছে যাব। আমার বাবা মার কথা খুব মনে পড়ছে। আমার বাবা মা কেন আমাকে রেখে চলে গেল? ববি মা, তোমার মা বাবা নেই তো কি হয়েছে? আমরা তো আছি। আমি তোমাকে মায়ের আদরেই বড় করব। তুমি আমার সাথে চলো। হ্যাঁ মামি, আমি বাড়িতে একা একা কি করে থাকবো? আমার যে ভীষণ ভয় লাগে। আমাকে তোমাদের সাথে নিয়ে যাও, আমি তোমাদের সাথে চলে যাব। এরপর ববি তার মামা মামির সাথে তার মামার বাড়িতে চলে যায়। আর তার মামার মেয়ে ছিল খুবই দুষ্টু এবং হিংসুটে। সে ববিকে দেখে ভীষণ রেগে যায়। এই মেয়েটা কে? এই মেয়েকে তোমরা কেন নিয়ে এসেছো? ওকে আমার একদমই সহ্য হচ্ছে না। ওকে দেখতে ইচ্ছে করছে না। মা টিয়া, ও তোর ফুপির মেয়ে। ওর বাবা মা মরে গেছে। ও অনেক ভালো মেয়ে। ওর সাথে মিলেমিশে খেলা করবে। এখন থেকে তুমি মনে করবে ও তোমারই আপন বোন। যদি কখনো ওর সাথে দুষ্টামি করেছো, তাহলে কিন্তু আমি তোমাকে দুষ্টুমির জন্য শাস্তি দেব। ও কখনোই আমার বোন হতে পারে না। মা, ওকে বাড়ি থেকে বের করে দাও। আর ওর জন্য আমাকে শাস্তি পেতে হবে? ওর সাথে আমি কখনোই খেলবো না। আরে এই মেয়ে, তুই আমার বিরিয়ানি খাচ্ছিস কেন? বিরিয়ানি আমার অনেক পছন্দ। বিরিয়ানি মা আমার জন্য রান্না করেছে। তোকে আমি এই বিরিয়ানি খেতে দেব না। তুমি আমার সাথে এমন কেন করছো? আমি তো তোমার বোন হই। তুমিও আমার সাথে বিরিয়ানি খাবে। আসো আসো। আমি কখনোই তোকে বিরিয়ানি খেতে দেব না। এই বিরিয়ানি আমার। আমি এটা নিয়ে চলে যাব। এরপর টিয়া ববি থেকে বিরিয়ানি নিয়ে চলে যায়। আমার যে খুব খিদে পেয়েছে। বোন আমার থেকে বিরিয়ানি নিয়ে চলে গেল। আমার বাবা মা নেই বলে আমাকে কেউই ভালোবাসে না। কে মা ববি, এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে তোর? মামি, বোন আমার বিরিয়ানিটা নিয়ে চলে গেছে। বোন আমাকে বিরিয়ানি খেতে দেবে না। আমার যে ভীষণ খিদে পেয়েছে। বোন আমাকে একদমই সহ্য করতে পারে না মামি। ও আচ্ছা, টিয়া তাহলে তোকে বিরিয়ানি খেতে দেয়নি। এর জন্য ওকে শাস্তি ভোগ করতেই হবে। আমি এক্ষুনি ওকে গিয়ে বোঝাচ্ছি। এই মেয়ে যে কবে ভালো হবে, একদমই ববিকে সহ্য করতে পারে না। এরকম বদমেজাজি স্বভাবের জন্য আমি কোথাও গিয়ে শান্তি পাই না। টিয়া, আমি ববিকে বিরিয়ানি খেতে দিয়েছি, আর তুই ববি থেকে বিরিয়ানি নিয়ে এসেছিস। তুই ওর সাথে এমনটা কেন করলি? এর জন্য তুই বাড়ি থেকে বেরিয়ে যাবি। বাড়ির উঠানে গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকবি। তুমি ওই মেয়েটার জন্য আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ? মা, আমি কখনোই এটা ভুলবো না। আমার ওই মেয়েটাকে সহ্য হয় না। ও আসার পর থেকে তুমি আমাকে একদমই ভালোবাসো না। আরে তোর এই বদমেজাজি নিয়ে আমি আর পারি না। তোকে যেটা বলেছি সেটাই কর। এখনই বেরিয়ে যা বলছি। এরপর টিয়া বাড়ি থেকে রাগ করে বেরিয়ে যায়। আর বাড়ি থেকে বেরিয়ে সে রাস্তার মোড়ে কান ধরে দাঁড়িয়ে থাকে। আরে এই দুষ্ট মেয়েটাকে দেখছি কান ধরে রাস্তার ধারে দাঁড় করিয়ে রেখেছে। বেশ করেছে, এত দুষ্ট মেয়েটাকে শাস্তি দেওয়াই উচিত। বোন বোন, তোমার হাতে ওগুলো কি? ওগুলো তো মনে হচ্ছে মিষ্টি। আমার যে মিষ্টি খেতে বেশ ভালো লাগে। আমাকে একটা মিষ্টি দাও না।
ওখান থেকে। আরে তোকে আমি মিষ্টি দেব না, তোর জন্য আমাকে শাস্তি পেতে হয়েছে। তুই আমার আপন বোন না, তোকে আমি কখনোই মিষ্টি দেব না। সোজা কথা কারে, এখান থেকে যা, আমার খাবারের ওপর ভাগ বসা। তোকে কিভাবে শাস্তি দিতে হয় এটা আমি জানি, এখন মাও তোকে শাস্তি দিবে। দেখ, আমি হাঁড়িটা ফেলে দিয়েছি, এখন আমি মাকে বলবো এটা তুই ফেলেছিস। মা, ও মা, কোথায় গেলে? দেখো, ববি আমার মিষ্টির হাঁড়িটা ভেঙে ফেলেছে। ও মা, ববিকে শাস্তি দাও। ও মা, দেখো দেখো, ববি এই মিষ্টির হাঁড়িটা ইচ্ছে করে ভেঙে ফেলেছে। ও আমার কাছে মিষ্টি খেতে চেয়েছিল, আমি দেইনি বলে ও হাঁড়িটা ভেঙে ফেললো। মামি, ও মামি, বোন মিথ্যে কথা বলেছে, আমি এই হাঁড়িটা ভাঙিনি। মিষ্টির হাঁড়িটা বোনই ভেঙে ফেলেছে ইচ্ছে করে, আমাকে শাস্তি পাওয়াবে বলে। ববি, এখন তো দেখছি তুই টিয়ার থেকেও বেশি দুষ্টু। তুই কেন মিষ্টির হাঁড়িটা ভাঙলি? এখন এর জন্য তোকেও শাস্তি পেতে হবে। এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যা বলছি। কোথায় যাবি সেটা আমি জানি না। এই বাড়িতে আর কখনো ফিরে আসবি না। তোকে বেশি আদর দিয়ে বাদর বানিয়েছি। মামি, আমাকে এভাবে তাড়িয়ে দিও না মামি। আমার যে তোমাদের ছাড়া আর কেউ নেই। আমি কার কাছে যাব বলো? আমার বাবা মাও যে মরে গেছে। তুই কোথায় যাবি আমি কিচ্ছু জানি না। তুই অনেক দুষ্টু হয়েছিস। এরপর ববি মন খারাপ করে বাড়ি থেকে বের হয়ে যায়। বাবা, মা, তোমরা আমাকে ছেড়ে চলে গেলে, মামিও বাড়ি থেকে বের করে দিল। আমার যে খুব ভয় হচ্ছে। আমি এখন কোথায় যাব? আমার যে যাওয়ার মতো কোনো জায়গা নেই। আরে এ মেয়ে, তুমি এখানে বসে কান্না করছো কেন? কি হয়েছে তোমার? বাবা, এ তো দেখছি পরী। পরী, তুমি দেখতে অনেক সুন্দর। জানো, আমার মামি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আর আমার বাবা মাও অ্যাক্সিডেন্ট করেছে। আমার যে যাওয়ার মতো কোথাও জায়গা নেই। তুমি আমাকে একটু সাহায্য করো না, আমি কোথায় যাব? ও আচ্ছা, তাহলে তো তোমার মনে অনেক কষ্ট। আমি তোমাকে সাহায্য করব। এই নাও, আমি তোমাকে এই জাদুর পালকটা দিয়ে দিচ্ছি। তুমি এই পালকের কাছে যেটা চাইবে, সৃষ্টিকর্তা তোমাকে তাই দিবে। আর তোমার মামির মনের ইচ্ছা পূরণ করবে। কিন্তু মনে রেখো, এই পালকটা শুধু একটা মাত্র ইচ্ছাই পূরণ করতে পারবে। ও আচ্ছা, ঠিক আছে, কিন্তু এই পালকটা দেখে যদি আমার মামি আমাকে আবার বাড়ি থেকে বের করে দেয়? না, তোমার মামি তোমাকে আর বাড়ি থেকে বের করবে না। এই পালকটা তোমার মামিকে দিলে তোমার মামি তোমাকে অনেক আদর করবে। এবার তুমি বাড়িতে চলে যাও। কিরে ববি, আমি না তোকে বাড়ি থেকে বের করে দিয়েছি আর বলেছি তুই কখনো আর এই বাড়িতে আসবি না। তাহলে তুই আবার কেন এসেছিস? আর তোর হাতে এটা কি? মামি, এটা জাদুর পালক। এই পালকটা আমাকে একটা পরী দিয়েছে। আর এই পালকের কাছে তুমি যেটাই চাইবে, সৃষ্টিকর্তা তোমাকে তাই দিবে। তোমার মনে যা ইচ্ছা তুমি বলো, দেখবে এই পালকটা তোমার মনের ইচ্ছা পূরণ করে দিবে। আরে এটা কি বলছিস? এই পালক জাদুর পালক? আচ্ছা ঠিক আছে, তাহলে তোর এই পালককে আমার জন্য অনেক সোনা এনে দিতে বল। আমার একটা সোনার ময়ূর লাগবে, যেটার মধ্যে অনেক সোনা থাকবে। সোনাই সোনা। ঠিক আছে মামি, আমি এই জাদুর পালককে এখনই বলছি। কিন্তু এই জাদুই পালক একটা মাত্র ইচ্ছা পূরণ করতে পারবে। জাদুই পালক, আমার মামির একটা সোনার ময়ূর লাগবে, যে ময়ূরে অনেক অনেক সোনার ডিম থাকবে। এরপর জাদুই পালক অনেক সুন্দর একটি সোনার ময়ূর এনে দেয়। মামি, দেখো দেখো, সত্যি একটি সোনার ময়ূর হয়েছে। নিশ্চয়ই এই সোনার ময়ূরের মধ্যে অনেক সোনার ডিম পাওয়া যাবে। আরে সত্যিই তো, অনেক সুন্দর সোনার একটি ময়ূর, চকচকে একটি সোনার ময়ূর। চল আমরা এই ময়ূরের ভেতর যেয়ে দেখি। আর এই ময়ূরের ভেতর তো দেখছি সবকিছুই সোনা। সবকিছু কি সুন্দর চকচক করছে, অনেক সোনার ডিম। আমরা তো এখন কোটিপতি হয়ে যাব। মামি, তুমি তো এখন অনেক সোনা পেয়েছো। এখন তুমি আর আমাকে বাড়ি থেকে বের করে দিও না।
না রে মা, আমি আর কখনোই তোকে বাড়ি থেকে বের করে দেব না। এই সব কিছু তোরই, এই সব কিছু তুই ভোগ করবি রে মা। তোর সরল মনের জন্যই সৃষ্টিকর্তা তোকে এত উপহার দিয়েছে। এখন থেকে আমি তোকে আর কখনোই শাস্তি দেব না। হ্যাঁ বোন, তুমি অনেক ভালো। আমিও এখন আমার ভুল বুঝতে পেরেছি। এখন থেকে আমিও তোমাকে ভালোবাসবো। দুই বোন মিলেমিশে থাকবো। আমি আর কখনোই তোমার সাথে দুষ্টুমি করব না। হ্যালো ছোট্ট বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশেই থাকবে। ধন্যবাদ।